রাসূলুল্লাহ কোরআন প্রচার করছেন। রাসূলুল্লাহ কোরআন প্রচার করতে যখন 621 খ্রিস্টাব্দ অর্থাৎ কোরআন নাযিল হওয়ার বয়স হয়েছে তখন মাত্র 12 বছর রানিং। আল্লাহ পাক এবারে রাসূলুল্লাহকে দাওয়াত করেছেন। সূরা বনী ইসরাঈল কোরআনুল কারীম সূরাতুল বনী ইসরাঈল 15 পারার মধ্যে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওই পবিত্রতার শাফাত, ওই পবিত্রতার আমি মহান আল্লাহকে পবিত্রতা ঘোষণা করি যিনি আবদিহি তার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা করিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যিনি রাত্রিবেলা ইসরা করিয়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে আমি আল্লাহর নবী আমাকে নিয়ে গেছে সেই মহান পবিত্রতা ঘোষণা করছি। জোরে বলুন। প্রিয় ভাই, মাইকের জন্য আমি ক্লিয়ারলি আপনাদের কাছে বোঝাতে পারছি না, আপনারা বুঝতে পারছেন কি কথাগুলো? আপনারা কি ধ্যান দিয়ে শুনছেন? জি, আমার মাইক ভাই আসেন ভাই, মাইক ভাই একটু আসেন। জি, তো বিশ্বনবী হাবিবুল্লাহর উপরে আল্লাহ কোরআন নাযিল করেছে। তখন কোরআন নাযিল হওয়ার সময় হচ্ছে দুনিয়ার মুদ্দাত হিসাবে, দুনিয়ার গণনা বছর হিসাবে আপনার 12 বছর। এই 12 বছরের রানিং অবস্থায় বিশ্বনবীকে আল্লাহ পাক আরশ পাকে দাওয়াত করলেন। জোরে বলুন। কারণটা রাসূলুল্লাহকে কেন আরশ পাকে দাওয়াত করা হয়েছিল? আল্লাহ পাক কেন নবীকে মেহমানদারি করার জন্য দাওয়াত করেছে? কারণটা হচ্ছে একদিকে এই নবী হচ্ছে আউয়াল মানে প্রথম, অপরদিকে এই নবী হচ্ছেন আখির, এই নবী হচ্ছে শেষ। এই নবীকে এই সমস্ত কিছু শুরু, এই নবীকে এই সমস্ত নবুয়তের দরওয়াজাকে আল্লাহ পাক প্রতিবন্ধক করে দিয়েছেন। জোরে বলুন। নবী শুরু, নবী শেষ। আর রাসূলুল্লাহ বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর। রাসূল বলেছেন সর্বপ্রথম আল্লাহ পাক যেটি তৈরি করেছেন সেটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক। জোরে বলুন। অন্যয় আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। পৃথিবীর মানুষের জন্য দুটো নিয়ামত দেওয়া হয়েছে, একটি হচ্ছে নূর মানে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে কিতাবুম মুবিন। ওই কিতাবুম মুবিনটা হচ্ছে 6666টি আয়াত, 30 পারা পবিত্র কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অপর জায়গায় বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হলেন সৃষ্টি জগতের জন্য সবচেয়ে বড় রহমত। জোরে বলুন। বুঝছেন কি আলোচনাগুলো? নবীকে যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বারবার রাসূলুল্লাহর কথা ঘোষণা করেছে সেগুলোই আমি আপনাদের কাছে বলছি। বিশ্বনবীকে আল্লাহ পাক ডাকলেন কারণ কখনো মারিয়া হিসাবে, কখনো মনোমায়, কখনো মদিনায় বিভিন্ন গোত্রে বিভিন্ন কবিলায় বিশ্বনবী যখন ইসলাম প্রচার করতে গেছিলেন আল্লাহ নবীকে নিজের চাচা, নিজের গ্রামের পাড়া প্রতিবেশী চাচারা পর্যন্ত নবীকে ছেড়ে দিলেনি। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগিরা, আবু সুফিয়ান, মুসাইলামা, হিন্দা, এদের মতো মানুষগুলো নবী পাকের চতুর্দিকে ঘর, তাদের বাড়ি, তারাও নবী পাকের বিরোধিতা করেছে। শুধু বিরোধিতা করেনি, রাসূলুল্লাহকে জাহান্নামে মেরে দেওয়ার জন্য তারা চক্রান্ত চালিয়েছে। আল্লাহ নবী একেবারে হতভম্ব হয়ে পড়েছেন। রাসূলুল্লাহর মনটা ছোট হয়ে গেছে। নবী কাঁদেন, নবী একা ঘরে বসে থাকেন, আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহ আমার কেউ নেই, বাপ নেই, মা নেই, আল্লাহ আমার দুনিয়াতে সাহায্যকারী হিসেবে কেউ নেই। আমার চাচা আবু তালিব তিনিও দুনিয়াতে বিদায় দিয়েছেন, কারণ আমার দাদু যখন ইন্তেকাল হয়ে যায় আমাকে চাচার কাছে সাফরাত করে গিয়েছিলেন। ওই আবু তালিব চাচাও দুনিয়াতে বিদায় দিয়েছেন। এতিম নবী মা
বাপ হারা নবী রাসূলুল্লাহ ঘরেতে বসে বসে তিনি একা একা কাঁদেন। আমার আল্লাহ আমার প্রাণ নবী দুনিয়া বাদশাকে ওই সময় আল্লাহ বললেন, এ ফেরেশতা জিবরাইল যান চলে যান মক্কা শরীফে চলে যান। আমার নবী কেন কাঁদে, আমার নবী আমার নবী কান্নাকে আমি আল্লাহ সইতে পারি না। কারণ হলো নবী না হলে তো কবি না হওয়া, নবী না হলে তোর জন্য হওয়া, নবী না হলে তো ইনসান হওয়া, নবী না হলে তো সাজারা হওয়া, নবী না হলে তো কমাল হওয়া, নবী না হলে তো বাহার হওয়া, নবী না হলে তো জিন বাশার হওয়া, নবী না হলে তো সামানা হওয়া, নবী না হলে তো সামিনা হওয়া। জোরে বললেন না? আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের জরিমানা হবে নাকি? এ কি অবস্থা? ব্যাপারটা বুঝতে পারছিল তো? পার্টি যখন মিটিং হয় যার এক ঠ্যাং নেই সেও বলে এবারে লড়াই করে কি হয়? এবার লড়াই করে বাঁচতে চাই। আর আপনারা প্রধান হন বলবেন আপনাদের সব ঠিক আছে, তবুও যেন মনে হচ্ছে না এখানে কি দিব। রাসূল বলেছে যে ব্যক্তি আমি আমার সাথে দোয়া দরুদ করতে ভুলে গেল সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। খুব সাবধানতা মনে হবে। যেখানে যেটা প্রয়োজন সেখানে কাজে লাগাতে হবে। আপনার যেখানে প্রয়োজন নেই সেখানে কাজে লাগান। সুতরাং এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে বললে কি আপনার কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে নাকি? একটু জোরে আওয়াজ বলবেন, তাতে কি হবে? যাআদাহুমুল ঈমান, আল্লাহ পাক ঈমানটাকে বৃদ্ধি করে দেবে। বলুন জি নবীর কথা শুনে জোরে সুবহানাল্লাহ বলতে যদি কারো মন না চায় যে মুহাম্মদ রাসূল আরবি মুহাম্মদে যার অন্তরটা কাঁদবে না কো ওই ব্যক্তি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাওয়াটা বড় কঠিন হয়ে যাবে। প্রিয় ভাইরা, আচ্ছা কই শুনেন না, এই আমাদের ইমাম সাহেব কই? ভাই কই? তো ওলে কি এতবার ডাক শুনতে পারেন? একটু ফোন করেন না। মাইকটা সেটিংই হয়নি টোটাল, আমি নিজেই বুঝতে পারিনি। আমরা যদি বুঝতে পারি, আমি যদি বুঝতে পারি, আপনারা কি করে বুঝবেন? এই তালি বলতে হবে নাকি বলে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় আকিদুটি মোর যায় হারিয়ে হৃদয়ে ছড়ায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার নামের কবিতা লিখি। গড়েছ তুমি এই বিশ্বজাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছ তুমি এই বিশ্বজাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু অন্তর্যামী। আমি তোমাকে খুঁজি আর তোমাকে দেখি, আমি তোমার নামের জিকির করি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাহাড়ের
বিশালতা ওই আকাশের বিশালতা ওই পাহাড়ের ঝরনা এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝরনা আমি তোমার পরিচয় পেতে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমার পরিচয় পেতে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আর তোমাকে দেখি আমি তোমার নামের সাদলি গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু অন্তর্যামী আমি তোমাকে খুঁজি আর তোমাকে দেখি আমি তোমার নামের গালি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, কি কথা বলছিলাম? মাইক এখন পৌঁছায়নি? লোক বাড়ি চলে গেল নাকি গো? জি হ্যাঁ, কি কথা বলছিলাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন এই নবীর নাম শুনলে কি বলতে হয়? যে ব্যক্তি নবীর নাম শুনলো আর দুরূদ পড়লো না, এত পড়লো না, রাসূলুল্লাহ বলছে ও জান্নাতে যাওয়ার রাস্তাটাই কি হলো? ভুলে গেল। নবী বলছে পৃথিবীতে সবচেয়ে কুনজুস, সবচেয়ে ছোট মনের মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে রাসূলুল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে নবীর প্রতি দরুদ পড়ে না। ওই মানুষের মতো এত কুনজুস ব্যক্তি পৃথিবীতে নাই। নবী বললেন যে ব্যক্তি আমি আমার প্রতি দরুদ পড়তে ভুলে গেল সে জান্নাতে যাওয়ার রাস্তাটাই ভুলে গেল। তাই নবীর নাম শোনার সঙ্গে আমরা কি বলবো? মান সাল্লাল্লাহু আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যেই শুনবো শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু তেলাওয়াত করব। বলো সুবহানাল্লাহ। আপনি কোটা কমিয়ে দেন, একটু ভাষাতে বলেছি আপনাকে। জি, বুঝতেই পারা যায় না। ভাইরা যারা বসে আছে, ভাইরা বুঝতে পারে না, আমিও বুঝতে পারছি না। ঠিক একটু কমিয়ে দেন, ভাষিয়ে দেন। ভাষাটা কই? যেটা ভাষিয়ে দেয়। জি আমার ভাইয়েরা, তাহলে দুনিয়ায় আমাদের খেয়াল রাখতে হবে আরো কমিয়ে ভাসিয়ে দেন, হালকা দিয়ে ভাসিয়ে দেবেন। জি তাহলে দুনিয়াতে আমাদেরকে আমরা মানুষ, এই মানুষের মধ্যে আল্লাহ সবচেয়ে বেহতার করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জোরে বলুন। উম্মাত রয়েছে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন। যেটা বললেন না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, এই জগতের মানুষেরা, এই পৃথিবীতে যত নবী এসেছে এই নবীদের মধ্যে সবচেয়ে বড় মাকামওয়ালা নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে যত উম্মাত এসেছে এই উম্মাতের মধ্যে সবচেয়ে বেহতার উম্মাত হলো কুনতুম খায়রা উম্মাতি মুখরিজাতিন লিন-নাস। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত তাদের কাজ হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতে মুহাম্মাদি। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। আর এই উম্মতে মুহাম্মাদিদের কাজ হলো ভালো কাজের আদেশ করা আর অসৎ কাজের নিষেধ করা। একটু দরুদ শরীফ
পড়েন পড়েন ইয়া হাবিবাল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গোলা করিলাম গাইলাম নীলাম রজনী গঙ্গা আর মনের সুখে মালা গেতে সকাল থেকে সন্ধ্যা একবার দেখা যদি প্রাণের নবী কমলিওয়ালা একবার দেখা যদি প্রাণের নবী কমলিওয়ালা আর জানিয়ে তোর জনাব সালাম হযরত রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে পছন্দ করি দয়ার নবীর মুবারক লাল ছিল বলে সাদা ফুলকে পছন্দ করি রঙিন কোথায় সাদা ফুলকে পছন্দ করি রঙিন কোথায় দয়ার নবীর নাম মুবারক সাদা ছিল বলে তাইলা সাদাতে ফুলে গেতে রাখিলাম মালা সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাফসি বেলালকে প্রশ্ন করি রঙটি কোথায় হাফসি বেলালকে প্রশ্ন করি কালো রঙটি কোথায় দয়ার নবীর চুল মোবারক কালো ছিল বলে দয়ার নবীর চুল মোবারক কালো ছিল বলে তাই কালো সাদাতে ফুলে গেতে রাখিলাম মালা তাই হলুদে ফুলে গেতে রাখিলাম মালা সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা মুসলমান ঘরের ছেলেমেয়েরা বাবা তরুণেরা এ ও সোনেরা এ আমার বিরাশে কুম্মতি গনেরা আল্লাহ পাক আমার আপনার নবীকে এজন্যই 621 খ্রিস্টাব্দে বাবা নবীকে দাওয়াত করলেন আমার নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার নবীকে যখন দাওয়াত হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নেওয়ার জন্য আসেন জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা ওই 600 ডানা মেলে তিনি আল্লাহকে রে আরশে পাকের হুকুম পেয়ে চলে আসলেন বিশ্ব নবী
হাবিবুল্লাহ কাছে যখন আসে আমার আল্লাহ পাক দিয়ে বলেন ও আমার জিবরাইল ও জিবরাইল গো আমার নবীকে আনতে যাবেন আপনি আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহকে আপনি আনতে যাবেন জিবরাইল আমার নবীকে আনতে যাবেন আপনি আমার করে জান্নাত থেকে একটা বুরাক নিয়ে চলে যান আমার নবীকে নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে নিয়ে আসার জন্য জিবরাইল জান্নাত থেকে রাব নামের একটা বুরাক নিয়ে চলে আসলেন জিবরাইল আমার নবী বাবারে চলে আসলেন আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারে এসে দেখেন আমার নবী মেহমানি আমার নবী বাবাকে আমার হাবিবুল্লাহ নামে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লাউলা খালাকুল্লাহ আমার নবী উম্মে হানি হায় বিশ্ব নবী হাবিবুল্লাহ ঘুমাচ্ছে আল্লাহ পাকের বলে জিবরিল আমিন আল্লাহ আপনার নবী আপনার হাবিব আপনার রাসূল আপনার নবী মুহাম্মদ এখন গান করছেন এখন ঘুমাচ্ছেন ও আল্লাহ আপনার হাবিবকে আমি কিভাবে জাগাতে পারি আপনার হাবিবের ঘুমটা ভাঙানো যাবে না আপনার নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে আপনার নবীর সঙ্গে যদি গুনাহ হয়ে যায় আপনি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ এসে যায় জিবরাইল ও জিবরাইল আপনার ওই ডানা গুলো আমার হাবিবুল্লাহর কদমে স্পর্শ করতে থাকে এজন্যই তো বলা হয়েছে আল্লাহ দুনিয়ার জমিনে নবী আমার সম্মানিত নবী আসমানে নবীর সম্মান বেশি জমিনে নবীর সম্মান বেশি খুলুকাতে নবীর সম্মান বেশি জিবরাইলের নবীর সম্মান বেশি মিকাইল ফারিস্তার নবীর সম্মান বেশি আল্লাহর নবীর সম্মান বেশি আরশের নবীর সম্মান বেশি মাকামে সুরাইয়াছে নবীর সম্মান বেশি কারণ অন্য কিছু নয় আল্লাহ নবী নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে तमाम পৃথিবীর সকলের সেরা করে পাঠিয়েছে নবীকে আল্লাহ तमाम পৃথিবীর সকলের শ্রেষ্ঠ করে দিয়েছেন আমার নবী সম্পর্কে আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ জোরে বলুন নবী সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম এই নবীর মতো চরিত্রবান এত সুন্দর চরিত্রবান পৃথিবীতে নাই নবীকে আমার আল্লাহ পাক আযীম শব্দ ব্যবহার করেছেন আযীম আপনাদের গ্রামে অনেকের নাম আছে না আযীম শব্দের অর্থ কি জানেন আযীম কথার অর্থ হচ্ছে যেটা পৃথিবীর কোনো মাপের মান দিয়ে পরিমাপ করা যায় না এর নাম হচ্ছে আযীম আযীম আল্লাহ পাকের নিজের এটা হলো শব্দ আল্লাহ সিফাতি নাম আল্লাহ আমার নবীর ব্যাপারে বলছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম আমার নবীকে আলা খুলুক দিয়ে আলা চরিত্র দিয়ে আযীম চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ অথচ ওই মুসলমান আজকে 2025 সালের প্রথমে ডিসেম্বর পালন করছে আপনার 24 সালের ইয়ারি নিয়ে ডিসেম্বর পালন করছে 2025 সালের প্রথমে যখন 2025 যখন আপনার প্রবেশ করেছে 2025 সালে এই মুসলমান ঘরের ছেলেরা আজকে তারা ফিসফিস করছে আজকে তারা গায়কদেরকে আপনার কি নাম মেনে চলছে অথচ রাসূলুল্লাহ থেকে 1000 বছর আগে বলেছেন মান তাসাফি কওমিন অন্য আল্লাহ কুরআন হাকীমের মধ্যে বলেছেন দুনিয়ার সৃষ্টির 50,000 বছর আগে আমার আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া ইয়াহুদু নাসারা হে বিশ্বাসী বান্দারা তোমরা ইহুদি নাসারাদের সঙ্গে তারা যে পাত্রে খাওয়া দাওয়া করে ওই পাত্রে খেও না তাদের সঙ্গে বিয়ে শাদী করো না তাদের সঙ্গে সম্পর্ক করো না কারণ এরা হলো তোমাদের ঈমানের দুশমন রাসূলের দুশমন কোরআনের দুশমন ঠিক বললাম জি কার কথা এটা আল্লাহর কথা রাসূলুল্লাহ বলেছেন মান তাসাবি কওমিন ফাওয়ামিনহুম নবী বলেছেন যদি আপনার ভাষা খ্রিস্টানের সঙ্গে থাকে হাসর হবে কার সঙ্গে
খ্রিস্টানের সঙ্গে, ইহুদির সঙ্গে যদি থাকে, নাসারার সঙ্গে যদি থাকে, মদখোরের সঙ্গে যদি থাকে, তারিখের সঙ্গে যদি থাকে, সুদখোরের সঙ্গে যদি থাকে, জিনাখোরের সঙ্গে যদি থাকে, আপনার হাসর নাসরটা কার সঙ্গে হবে? ওই ব্যক্তিদের সঙ্গেই হবে যাদের সঙ্গে আপনি ওঠা বসা করেছেন। আপনার ওঠা বসাটা তাদের সঙ্গেই করেছেন, যাদের সঙ্গে দুনিয়ার জমিনে আপনি করেছেন, তাদের সঙ্গেই আপনার হাসর নাসর হবে। যদি আপনার ওঠা বসাটা রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী হয়ে যায়, যদি আপনার ওঠা বসাটা আল্লাহর ওলিউল্লাহর সঙ্গে হয়ে যায়, উলামায়ে কেরামের সঙ্গে হয়ে যায়, মসজিদের ইমামের সঙ্গে হয়ে যায়, নেককার সালেহের সঙ্গে হয়ে যায়, আপনার হাসর নাসরটা আল্লাহর ওলিদের কাতারেই হয়ে যাবে। জোরে বললেন না? জি জি। তাহলে আমরা বসা কাদের সঙ্গে করব? কাদেরকে মানবো? কথা বলেন। মুসলমানের ছেলেমেয়েরা তারা করো আমার নবী হাবিবুল্লাহ আমার নবী আল্লাহ বললেন আমার নবী গো হে রাসূল আপনার উম্মত দিয়ালে বলেন আপনার উম্মতের মধ্যে তারাই হবে নেতা, তারাই হবে ফেরেশতা, তারাই হবে মামালা, তাদের সম্মান বড় হবে, তাদের সম্মান ইজ্জত আলা হয়ে যাবে, তাদের তাজিমটা বেড়ে যাবে, তাদের তামামটা বেড়ে যাবে, তাদের সম্মানটা আলা হয়ে যাবে। জানাব জমিনে ইন্নাল্লাযিনা আমানু ঈমান করেছে ওয়া আমিলুস সালিহাত আর যারা ঈমান করবার পরে ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, সালেহ কাজ করেছে আর তারা কি করেছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি দুনিয়ায় যখন কথা বলে ওই বান্দাগুলো সত্য কথা বলে ওয়া তাওয়াসাউ বিস সাবর আর যখন দিন করে কোন ঘরে এসে উপস্থিত হয়ে গেছে হাবিবে তারা আপনার উম্মতিরা তারা ওই বিপদে ধৈর্য ব্যবহার করেছে। এবার হাবিবে পিয়ানো মোসাম এমন নবী আপনার উম্মতকে বলে দেন আর যারা দুনিয়ার জমিনে আপনার সুন্নাতের পায়রবি করে এই জন্য আল্লাহ কোরআন কারীমের মধ্যে অন্য তিনি বলেছেন কুল আপনি বলুন ইন কুনতুম কমপ্লিট হয়ে যাবে তারা তুহিবুনাল্লাহ যারা আল্লাহর সঙ্গে ভালোবাসা করে যায়, যারা আল্লাহর সঙ্গে মুআমালা করে যায়, যারা আল্লাহর সঙ্গে মুহাব্বত মুআমালা করে যায় ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাতাবিউনি তারা যদি করতে চায়, প্রেম করতে চায়, মহব্বত করতে চায়, আহাব্বত করতে চায়, ভালোবাসা করতে চায়, এই হিবুল্লাহ আমি আল্লাহ আমাকে ভালোবাসবার আগে আমার মুহাম্মদুর রাসূলকে জানো ভালোবেসে না। কাকে ভালোবাসা আল্লাহ বলেছে? কথা বলেন। গাঙ্গাইটের মানুষ কি এটা খামারাইটের মানুষ বলেন কাকে ভালোবাসা আল্লাহ বলেছেন? পৃথিবীতে ছেলে একটা মেয়েকে প্রেম করে, একটা মেয়ে এক ছেলেকে প্রেম করে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এর রাত্রিবেলা শুয়ে ওর স্বপ্ন দেখে, ও রাত্রিবেলা শুয়ে এর স্বপ্ন দেখে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মদিনা ওয়ালার সঙ্গে একবার প্রেম করেছেন? হ্যাঁ, মদিনা ওয়ালার সঙ্গে খাজা গরিবের আওয়াজ প্রেম করেছে। মদিনা ওয়ালার সঙ্গে রাসূলের মাফাতে আলী ওয়াইসি বরগমানি রাহমাতুল্লাহ আলাইহি প্রেম করেছে। নবীর সঙ্গে ফুরফুরার আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান প্রেম করেছে। নবীর সঙ্গে প্রতাপ জোসেফ সুফি আব্দুল মোমেন প্রেম করেছে। নবীর সঙ্গে হযরত মুস্তাফা মাদানী প্রেম করেছে, এমন প্রেম করেছে রাতবেলা রাসূলুল্লাহর সঙ্গে দিদারে আলা হয়ে গেছে। জোরে বললেন না? এই প্রেমের মধ্যে আর ওই প্রেমের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন, হাবিবুল্লাহ বলেছেন, মুজাসসাম বলেছেন, নূরে মুজাসসাম বলেছেন, যে ব্যক্তি মানানি ফিল মানামি ফরাই ফাইন্না শাইতান লা তামাসসালু ফি ফিরার। রাসূল বলেছেন যে রাতের অন্ধকারে দিনের বেলা সকালে সন্ধ্যায় দুপুরে যে কোনো অবস্থায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে একবার দিদার পেয়ে গেল, ওই ব্যক্তির জন্য সাত জাহান্নামের দরজা হারাম হয়ে গেল। চিন্তা করেছি একবার নবীর প্রেম করেছি, নবীকে পাওয়ার জন্য, নবীর দিদার পাওয়ার জন্য। জি, আজকে আমি আপনাদের কাছে এসেছি আমাদের খামারাইট গ্রামে। এই যে আমাদের রাখি বসে আছে, একসঙ্গে পড়াশোনা করতাম ছোটবেলায়। আরেকজন আছে বক্কার, আমার বক্কার কোথায় গো? হ্যাঁ, বক্কার কোথায় গেল?
একই সঙ্গে পড়াশোনা করতাম সেই 2006 সালে নাকি 2006 সাল 8 সালে একসঙ্গে 8 সাল পর্যন্ত সঙ্গে ছিলাম তারপরে যার পড়া আবার বিভিন্ন জায়গায় চলে গেলাম আমি তো আপনাদের দুয়ায় কলকাতা আলী ইউনিভার্সিটি থেকে ইসলামিক থিওলজি উপরে আমি অনার্স করেছি আপনাদের দুয়ায় বুঝছেন ইসলামিক থিওলজি উপরে অনার্স করেছি আমি এমএ করেছি মুমতাজুল মুহাদ্দিস করেছি আপনাদের দুয়ায় কলকাতা আলী ইউনিভার্সিটি থেকে অন্য কোন বলবার শোনানো কিছু নয় আজকে যারা ওলামায়ে কেরামদের মধ্যে থেকে যারা ওয়াজ করে কিছু মানুষ মনে করে এরা শুনে জলসা করে ঠিক বলছি না বলছি কিছু মানুষ মনে করে যে মাহফিল করছে আলেমরা নিজেরাই ঠিক নেই সুতরাং আলেমরা কি করছে আপনার দেখার দরকার নেই আপনি কি করছেন আপনার সঠিকটা আপনি মেনে চলুন আমার কথা বুঝতে পারছেন আপনার যত জ্ঞান হয়েছে যত জ্ঞান আপনি পাচ্ছেন তার অনুপাতে আপনি করবেন ফতোয়া দেওয়ার জন্য নয় আজকে যে মাহফিল কায়েম করেছেন এই মাহফিল থেকে যে কথাগুলো শুনবেন চায়ের দোকানে গিয়ে এগুলোকে ফতোয়া দেওয়ার জন্য নয় এটা আপনি যেটা শুনেছেন আগামী ঘন্টা থেকে আপনাকে আমল করার জন্য জরুরত হয়ে গেল বুঝছেন না এটা আপনার জন্য আমল করতে হবে আমরা ইলম শিক্ষা করি ফতোয়া দেওয়ার জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কোরআনুল কারীম শরীফের মধ্যে বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফালুন হে আমার মানুষেরা উম্মতেরা বান্দারা জেনে রেখে দাও তোমরা যেটা নিজেরা করো না ওইটা আমরা বান্দাদেরকে উপদেশ দিও না কথা কি বুঝছেন তাহলে নিজে আমাদেরকে করতে হবে অনেক মানুষ রয়েছে তারা নামাজ কালাম নেই কিছু নেই চায়ের দোকানে যা ফতোয়া দেবে মাথা খারাপ হয়ে যাবে আবার বলবে কি জানেন বলে আমরা নামাজ না পড়েই আমাদের ঈমান ঠিক আছে ওরা পড়ে যা করছে তার চেয়ে আমরা ভালো আছি কসম আল্লাহর বলছি আপনি ভালো নেই আপনি ভালো নেই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন আপনি বিপদগ্রস্ত হয়ে গিয়েছেন আপনার দিলটা মরে গিয়েছে আপনি শেষ হয়ে গিয়েছেন সর্বনাশ হয়ে গিয়েছেন আপনাকে বাঁচার কোনো উপায় নেই আপনি যদি বাঁচতে চান তাহলে আপনি মানুষকে ফতোয়া না দিয়ে ওই ফতোয়াটা নিজে কাজে লাগিয়ে সঙ্গে ওই ওয়াক্ত থেকে নামাজ শুরু করে দেন জোরে বলুন নামাজ তো হবে না কিয়ামতের ময়দানে হাসরের দিনে সর্বপ্রথমে আল্লাহ বান্দাকে হিসাব চাইবে যে হিসাব সেটা হচ্ছে বান্দা তুমি নামাজ পড়েছিলে নামাজ আদায় করেছিলে সালাত আদায় করেছিলে একটা প্রশ্নের জবাব যদি হ্যাঁ হলো তো এখন অনেক বিচার আছে অনেক জিজ্ঞাসাবাদ আছে আর যদি বলেন না কোন শোনা লাগবে না যাও জাহান্নামে এই কথা কি বুঝছেন যদি প্রথমে অপশনটা না হয়ে যায় তাহলে ইয়েস আর দ্বিতীয় ধাপে আর যাওয়ার প্রশ্নই নেই ডাইরেক্ট জাহান্নামে মুসলমানের ছেলেমেয়েরা তারা তরুণেরা ও আমার ঠিকানে নওজোয়ান তরুণেরা আজকে আপনারা হয়তো মনে করবেন আমাদের গ্রামে জনালে এসেছিল আমাদের গ্রামে একজন বাবা এসেছিল আমাদের গ্রামে একজন হুজুর এসেছিল আমাদের গ্রামে একজন মাওলানা সাহেব এসেছিল এসে এমন কথা বলেছে যে কথা বলা হচ্ছে একটা কথা আমি আমার বাবা নয় এই কথাগুলো আজকে 2000 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আসমান থেকে নাযিল করে দিয়েছেন আল্লাহ নবী দুনিয়ার বাদশা বলেন হাবিবুল্লাহ আমার নবী বলেন দুনিয়া জমিন আপনারা আকাশে পূর্ণিমার রাতের বেলা আকাশে আপনারা কোটি এমন করে নুজুম দেখেছেন নুজুম মানে হলো তারকা ওই তারকার আসমানে আল্লাহ নবী বলছে একটা চাঁদের যত সম্মান এই কোটি সাধারণ আমাদের তোরে আমার হাকানি উলামায়ে কেরামদের তত সম্মান কারণ আমার নবী বলেছেন দুনিয়ার জমিনে আনা খারামাদিন লা নবী আবাদি আমি নবী শেষ নবী আখির নবী পয়গম্বর আমার পরে কোন নবী দুনিয়াতে আসবেন না তবে আমি আল্লাহ নবী দুনিয়ার জমিনে হাজার লক্ষ আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া দুনিয়ায় রেখে গেলাম আল উলামাতু ওয়ারাসাতুল আম্বিয়া কোন আলেম করছে আপনার দেখার দরকার নেই আপনি কতটা জেনেছেন আমল করুন কোন আলেম করছে আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞেস করবে না
কোন আপনার গ্রামের কোন মানুষ নামাজ পড়ে না আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে না, আপনাকে জিজ্ঞেস করবে সর্বপ্রথম তুমি নামাজ পড়েছিলে, তোমার স্ত্রী পর্দায় ছিল, নামাজ পড়েছিলে, তোমার তো ছেলে মেয়ে ছিল, নামাজ পড়েছিলে, তাদের নামাজ শিক্ষা দিয়েছিলে। রাসূলুল্লাহর হাদিসে মুবারাকার মধ্যে এসেছে কুল্লুকুম রাউ ওয়া কুল্লুকুম মাসরুন ফির রায়াতি। আমরা হচ্ছে এক একজন রাখাল। কি বললাম? কথা বলে না। আমরা কি কথাটা শুনে কেমন মনে হচ্ছে? কুল্লুকুম রাউ ওয়া কুল্লুকুম মাসরুন ফির রায়াতি। হাদিসে মুবারাকার ভাষার মধ্যে এসেছে আমরা হচ্ছে এক একজন সকলের রাখাল। কেমন? রাখাল ছাড়া বকরির পাল ঠিক থাকতে পারে নাকি? আপনি জঙ্গলে এই আপনার কিনা ছাগল নিয়ে যাবেন, গানা নিয়ে যাবেন, কিছু বকরির পাল নিয়ে যাবেন, দেখবেন ওই জঙ্গলের মধ্যে কি থাকে? নেকড়ে বাঘ। যখন দেখবেন রাখাল নাই মানে তার দেখতে হলে লোকজন কেউ নেই, নেকড়ে এসে একটা গানামকে সঙ্গে সঙ্গে শিকার নিয়ে কোথায় যাবে? জঙ্গলের মধ্যে চলে যাবে, লোমা বানাবে। আল্লাহর রাসূল বলছে প্রত্যেক আদম সন্তানের মধ্যে থেকে যে ঘরের গার্জিয়ান, যে বাপ, ওই বাপকে আল্লাহ নবী এখানে বলেছেন, রাসূলুল্লাহর ভাষা অনুযায়ী বলেছেন ওই বাড়ির গার্জিয়ানটা হচ্ছে একজন রাখালের মতো। কারণ তার স্ত্রী দেখতে হলে দায়িত্ব হলো ওই স্বামীর, ওই গার্জিয়ানের। তার পাঁচটা সন্তান দেখতে হলে দায়িত্ব হলো ওই বাবার, ওই গার্জিয়ানের। তারা যদি নামাজ না পড়ে, তাদের যদি ইলম শিক্ষা না দেওয়া হয়, তারা যদি রোজা না রাখে, তারা যদি বিপদে ঘোরাফেরা করে, তারা যদি কোনো হারাম কাজ গালিজ করে ফেলে, কিয়ামতের ময়দানে ওই ছেলের ব্যাপারে, ওই মেয়ের ব্যাপারে, ওই স্ত্রীর ব্যাপারে, ওই বাড়ির গার্জিয়ানকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কুল্লুকুম রাউ ওয়া কুল্লুকুম মাসরুন ফির রায়াতি। কথা কি বুঝছেন প্রিয় সুধী? তাহলে আজ থেকে আপনি চিন্তা ভাবনা করেন, আপনার স্ত্রীটা বিপদে ঘরে, আপনার মেয়েটা সায়না হয়ে গেছে, 12 বছর 13 বছর 14 বছর বয়স হয়ে গেছে, এখনো মাথায় কাপড় নেই। বুঝতে পারছেন না? জি ভাই বললাম তো ওই জি এখন বুঝতে পারছেন তো? জি হ্যাঁ এই কথা বললাম, ভাই চলে গেল, বললাম দেন। জি আমার ভাইরা, তো এই দুনিয়ায় আমাদেরকে মেনে চলতে হবে না, আমাদের সকলকে মেনে চলতে হবে, শুধু মানলে হবে না। আমরা নিজেরা মানব, আমাদের পরিবার পরিজন যাদের রয়েছে যারা, তাদেরকে আমরা শিক্ষা দেব। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও শহরে মোহাব্বত जगा मुस्तफा है ओ गई घर बनाने का दिल चाहता है। जिरे बोललेন না সকলে মিলে হবে না, নারী তাকবীর ও শহরে মোহাব্বত जगा मुस्तफा है ओ गई घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है ओ गई घर बनाने को दिल चाहता है। वही घर बनाने को दिल चाहता है। कौन से सवालो सोने से कंकाल पुजारी से माटी नजर में बसा दे को दिल चाहता है। सोने से कंकाल पुजारी से माटी नजर में बसा दे वो दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वो घर बनाने
को दिल चाहता है जिहादी मोहब्बत की आवाज़ गूंजी कहाँ सजाने दुल्हन से आपने जिहादी मोहब्बत की आवाज़ गूंजी कहाँ सजाने दुल्हन से आपने इजाज़त अगर दो तो जामे शहादत इजाज़त अगर दो तो जामे शहादत सिल्लों पे लगाने जो दिल करता है ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा सय्यदना माशाअल्लाह माशाअल्लाह व अला आलि सय्यदना मुसलमान ছেলেমেয়েরা তারা কোরআন মেরা এই রাসূলেরা আল্লাহ तमाम নবীকে দুনিয়া জমিনে আমার সাল্লাল্লাহু রাহমাতুল আলামিন করে পাঠিয়েছেন আমার নবী দিনের বাদশার বাড়িতে জিবরাইল আমিন আসলেন আল্লাহ নবীর কাছে জিবরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াল্লাহ নবী গো আল্লাহ বাবা ফোন দেখেছেন আমার নবী দুনিয়া বাদশা নবী তরফ শরীফে বর্ণনা পাওয়া যায় আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার নবীর নবী উম্মে আমিনা থেকে আমাকে বললেন আমার নবী উঠে ওযু বানালেন আমার নবী ওযু বানালেন আমার রাসূলুল্লাহ ওযু বানিয়ে নিয়ে তিনি করলেন পবিত্র বাইতুল্লাহ শরীফে চলে গেলেন বাইতুল্লাহ মানে হলো আল্লাহর কাবা এটাকে হারাম শরীফ বলা হয় এটাকে বাইতুল আতিক বলা হয় ওই খানায় কাবাতে আমার নবী চলে গেলেন আমার নবী খানায় কাবাতে গিয়ে আমার ঘরের কান থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমার নবীকে ইসরা করানো হলো সুবহানাল্লাহি রাব্বি আবদিল মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা আমার নবী দুনিয়া বাদশাকে ওই খান থেকে মসজিদুল হারাম ইলা মাসজিদিল আকসা ওই খান থেকে মসজিদুল আকসাতে নিয়ে যাওয়া হলো জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আল্লাহর নবী গো ওয়া আল্লাহর হাবিবে পয়গম্বর গো হুজুরা উঠে বলুন ওয়া আল্লাহর নবী আল্লাহ পাক আপনাকে আসমানে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ আপনাকে আওয়াজ করেছেন তবে আমার যে হাবিব মসজিদুল আকসা জেরুজালেম বাইতুল মুকাদ্দাস শরীফে প্যালেস্টাইনের জমিনে ফিলিস্তিনের জমিনে ওই আপনার বাইতুল মুকাদ্দাস শরীফে একজন নয় দুইজন নয় 70,000 নবী অপেক্ষা করছে জেরে বললেন না যে আল্লাহর রাসূল বিশ্বনবী হাবিবুল্লাহ যা যাচ্ছেন কোথায় আল্লাহ পাক নবীকে দাওয়াত করেছিলেন দেখেন নবীর মান ইজ্জত তাহসিন তামাদ্দুম আল্লাহ কত বলান করে দিয়েছে এই জন্য নবী লিখেছেন আমি যে উর্দু গজল আপনাদের কাছে বলছি আপনারা মানে কিছু বুঝতে পারছেন না তাই তো নাকি কিছুই বুঝতে পারেন না এখানে কবি বলছেন যে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমার নবীকে দুলার করে দুনিয়াতে পাঠিয়েছে দুনিয়ার সকল দুলার আছে সকল কিছুর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক আমার নবীর মর্তবাকে মাকামকে আলা করে দিয়েছে জোরে বলুন তাই কবি এখানে লিখছেন সিদিরা বিবিয়া কে কোন গয়া জিবরিল আমিন সে पूछो
বুঝতে পারছেন? জিবরিল আমি এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি উঠুন, আপনাকে আল্লাহ দাওয়াত করেছে, আপনাকে যেতে হবে। জোরে বলুন। জিবরিল সেরা দরে ফরমায়া, কে ফরমাচ্ছে? জিবরিল। জিবরিল সে রব ने फरमाए। জিবরিল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ জিবরিল সেরা দরে ফরমায়া, জান্নাত কি সওয়ারি লে পারা। হাবিব আপনার জন্য জান্নাতি সওয়ারি এনেছি, জান্নাতি সওয়ারির উপরে আপনাকে নিয়ে যাওয়া হবে। আপনি চলুন, জোরে বলুন। এইসব উর্দু ভাষা তো আমরা বুঝি না, পাগল হয়ে যাবে। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি কবি ইকবাল এই উর্দু ভাষায় ফারসি ভাষাতে তারা আপনার কবিতা লিখেছেন, তারা নাসিব লিখেছেন, যেটা আজ এই দুনিয়ার জমিনে বড় বড় আল্লাহর ওলিরা তেলাওয়াত করে আর তারা চোখ দিয়ে শুধু অশ্রু ঝরে। জোরে বলুন। বুঝছেন না? জিবরিল সেরা দরে ফরমায়া, জান্নাত কি সওয়ারি লে পারা। জিবরিল সেরা দরে ফরমায়া, জান্নাত কি সওয়ারি লে পারা। হে সরবে মারবা জিবরিল আমি সে মিরাজ का दुल्हा कौन गया, जिब्रील आमी से मोहम्मद संगे पढ़ेन वाला आले सय्यदना। मुसलमान भाई ছেলেরা বাড়া করো, আল্লাহ নবী দুনিয়ার বাদশা আমার নবী হারাম শরীফ থেকে পাতানা কাবাকে নিয়ে মসজিদুল আকসাতে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী দুনিয়ার বাদশাকে যখন মসজিদুল আকসাতে নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহ নবী মসজিদুল আকসাতে গেলেন। আমার নবী মসজিদুল আকসাতে গিয়েছে, আমার নবী গিয়ে দেখেন ওই মসজিদুল আকসাতে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 17,000 আল্লাহ নবী আলাইহিস সালাম ওই জায়গাতে আপনার 17,000 ফেরেশতা আর 1 লক্ষ মন্তরে তেলাওয়াত, 23,999 জন নবী কাতারে দাঁড়িয়ে রয়েছেন রাসূলুল্লাহর পিছনে পিরাকা নামাজ আদায় করার জন্য। তাহলে নবীকে আমার রাসূলুল্লাহর কটা নাম? এই আমার সঙ্গে কথা বলেন। নবী পাকের কটা নাম? নবী পাকে আল্লাহ পাকের যতটা নাম, নবী পাকেরও ততটা নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের 99 নাম, আল্লাহ পাকের 99 নাম। জোরে বলেন। আমার নবী পাকের আর একটা নাম হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন। নবী হচ্ছেন মুরসালিনদের ইমাম, নেতা। একটা নাম হচ্ছে নবী পাকের সাইয়্যিদুল আম্বিয়া, আম্বিয়াদের সরদার। একটা নাম হচ্ছে নবীকে ইমামুল মুরসালিন। আমার নবী হলেন ইমামদের ইমাম। জোরে বলুন, নবীদের ইমাম। বুঝছেন না? আমার নবী যখন তিনি গেলেন বাইতুল মুকাদ্দাস শরীফ, এই বাইতুল মুকাদ্দাস শরীফ আজকে 1 বছরের অধিক ওখানে সিপাই হচ্ছে না, যুদ্ধ বিগ্রহ হচ্ছে না। জি কম বেশি 50 থেকে 60 হাজারের মতো মানুষ এই মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য তারা জীবন কি করেছে? জীবনকে তারা বিসর্জন দিয়ে দিয়েছে। আল্লাহর রাস্তায় তারা জীবন কুরবান করেছে, শহীদ হয়ে গেছে। আর আজকে মুসলমানের নামাজ নেই, কালাম নেই, পশ্চিম এখন জ্ঞান নেই, অথচ মুসলমান যা কথা বলে মনে হয় যেন এনার মতো মাননেওয়ালা পৃথিবীতে আর কেউ নেই। ঠিক বলছি না ভুল বলছি? মানে রাস্তাঘাটে যদি দেখা হয় মুসলমান নাকি অমুসলিম কেন যায় না? দুই একজন সালাম দিতে দিও আবার মনে হয় জয়দেব না জয় না বোঝা যায় না। দাড়ি গোপ পর্যন্ত নেই। ঠিক বলছি না ভুল বলছি? দেখে উপায় নেই, পাঞ্জাবিও নেই, 60 আছে, এমন চুস করে আছে, 60 বছর বয়স, এমন চুস করে আছে যে আপনার 15 বছরের ছেলেটা পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? এই মুসলমান দুনিয়ার জমিনে আপনার লেবাসে আছে, আর পোশাকে আছে, আর কথা আপনার বারবার আমার চাল চলন, ওঠা বসা, খাওয়া দাওয়ার মধ্যে যদি রাসূলুল্লাহ না থাকে, মৃত্যুর পরে কবরে নবীকে দেখতে পাবেন না।
বোঝা গেল? আল্লাহ নবী বলেছে যখন কোন বান্দা ইন্তেকাল হয়ে যায়, বান্দা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যখন কবরে রাখা হয়, এই কবরে রাখার পরে একটা ফেরেশতা আসে, ওই ফেরেশতার নাম কি? কথা বলেন। মুনকার নাকিরের সওয়ালের জবাবে ফেরেশতা আসে না? বুখারী শরীফের মধ্যে আমি পড়েছি রাসূলুল্লাহ বলেছেন, কেউ বলেছেন যে আমরা সবাই শুনেছি তিনটে করে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান দীনুক, মান নবিয়ুক, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন ছিল। কিন্তু না, সহিহ বুখারীর মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ওই কবরের মধ্যে একজনের ছবি দেখানো হবে, তাসবির দেখানো হবে, মান হাযা রাসূলুন। এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বোঝো? মান হাযা রাসূলুন মানে পুরুষ, তাসবিত মানে হলো ফটো, রাসূলুল্লাহর ফটো দেখানো হবে আর বলা হবে মান হাযা রাসূলুন। এই ব্যক্তি সম্পর্কে, এই পুরুষ সম্পর্কে তুমি কি বোঝো? সে যদি বলে যে সে যদি সুন্নাত মাননে ওয়ালা হয়, নবীর প্রেম যদি তার মধ্যে থাকে, তাহলে সে নবীকে দেখে চিনতে পেরে যাবে। জোরে বলুন। তখন তিনি বলবেন ইনি তো আমার ইমাম, ইনি তো আমার নবী, ইনি তো আমার রাহবার, ইনার জীবনে তো ইনার কদমে তো জীবনকে কুরবান করেছে। জোরে বলুন। আর যদি নবীর সুন্নাতের উপরে আপনি আমল না করেন, নবীকে জীবনে যদি না মানেন, তাহলে আপনি দেখে বলবেন আমি লা তাদরি, আমি চিনতে পারছি না। আর যখনই বলবেন চিনতে পারছি না, কোনো কথা হবে না, কবর হবে জাহান্নামের কাঁটা। বুঝতে পারছেন না? অথচ দুনিয়ার জমিনে মানুষ এত কিছু শোনার পরেও সেই নবীর মহব্বত অন্তরে এখনো পরিপূর্ণ করতে পারল না। আমরা পারলাম না, এটাই আমার জন্য দুঃখের বিষয়। অথচ রাসূলুল্লাহ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। রাসূল বলেছেন মান যে বা কেউ আহাব্বা, আমি নবী আমাকে ভালোবাসে, সুন্নতি আমার সুন্নাতকে, সুতরাং আহাব্বানি সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি সে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি যে আমাকে ভালোবাসলো, কানা সে থেকে যাবে মাই ফিল জান্নাত। যেমন হাতের এই মোমা আর শাহাদাত গুল যেমন দুটো পাশাপাশি, আমি রাসূলুল্লাহ আর আমার এই মহব্বত করনে ওয়ালা জান্নাতের মধ্যে আমরা পাশাপাশি থেকে যাব। মুসলমান কবে বুঝবো? কবে ভ্রমটা কাটবে? কবে চিন্তা ভাবনা পরিবর্তন হবে? বুঝতে পারছেন না? যে উত্তর দক্ষিণ হয়ে তো ভালো হওয়ার লাইন থাকবে না বাপ। সাপ দেখেছেন, সাপ সরীসৃপ প্রাণী। এই সরীসৃপ প্রাণীর এর দুনিয়ার জমিনে চলনটা হলো, এর একটা বৈশিষ্ট্য হলো একে বেঁকে চলে। এ কোনদিন কিন্তু সোজাভাবে চলতে পারে না। একে ডান দিয়ে ঠান্ডা করে দেবে, তখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেভাবে দেবে সেইভাবে হাওয়া খেলি একেবারে হারা করে থাকবে, আর কিছু করার থাকবে না। কারণ ও যদি দুনিয়ায় বাঁচা অবস্থায়, জীবিত অবস্থায় যদি সোজাভাবে চলতো, ওকে কেউ মাপতো না। ঠিক বলছি না? ভুল বলছি? এই একে বেঁকে চলে মার খেয়ে গেছে দুনিয়ার জমিনে। আমি যদি একে বেঁকে চলি, সুতরাং ছেড়ে রেখে দেবেন ময়দানে হাসরের দিনে সাপের বিচার হবে। এই আমাকে খেয়াল করেন, আপনারা এত কথা বলছেন, খেয়াল করেন। সাপের বিচার হবে, গাছের বিচার হবে, মাছের বিচার হবে, উটের বিচার হবে, হাতির বিচার হবে, বাঘের বিচার হবে, হরিণের বিচার হবে। কার বিচার হবে? কারো বিচার হবে না, তার বিচার হবে না, গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, গণমের বিচার হবে না, বাকরার বিচার হবে না, সাজাহাজার মাখার কিছুর বিচার হবে না। শুধুমাত্র ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ যাদের ইবাদত করার জন্য পাঠিয়েছে, ইল্লা লিয়াবুদুন। ওমা খালাকুল জিন্না, জিন ওয়াল ইনস, এই জিন আর ইনসান দুটো শ্রেণীর প্রাণীর বিচার হবে। কথা কি বোঝা গেল? তার মধ্যে আমরা হলাম প্রথম নাম্বার। আমরা হলাম প্রথম নাম্বার। সুতরাং আমাদের বিচার যা হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর পরে যদি দোষী সাব্যস্ত হই, দুনিয়ার জমিনে কলকাতা হাইকোর্টে গেলাম, সুপ্রিম কোর্টে গেলাম, গিয়ে বিচার হলো, ম্যাজিস্ট্রেট আমাদের বিচার করলো, আপনার কিনা রাষ্ট্র কি বলে জাস্টিস, ওদেরকে বলা হয় জাস্টিস। যারা বিচার করে বিচারপতি, তাদের বলা হয় জাস্টিস। এই জাস্টিস যে বিচার করলো, বিচারের পরে যদি আমি দোষী হয়ে যাই, আমার ঠিকানা কোথায় হবে বাপ? কোথায় হবে বলেন? আলিপুরের ওই যে জেলের মধ্যে থাকা হবে। বসিরহাটে জেল আছে, এদিকে বারাইপুরে জেল আছে, বারাসাতে জেল আছে। যদি দোষী সাব্যস্ত হয়ে যায়, কোথায় থাকবো?
জেলখানায়। আর কিয়ামতের ময়দানে হাসরের দিনে যদি আমি দোষী বলে সাব্যস্ত হয়ে যাই, সেই দিনকার জেলখানাটা একবার চিন্তা করেছেন? জাহান্নাম কেমন জায়গা? দুনিয়ার মতো? এই বাবা, দুনিয়ার মতো? ওয়া আমানু বিরাশিকুম মাগিনেরা বুখারী শরীফের হাদিসে পাওয়া যায়। হযরত জিবরাইল আলামিন ডাকে বলেন, ওয়া জিবরাইল আলাইহিস সালাম, জাহান্নামকে জ্বালাতে শুরু করে দাও। কিতাবের মধ্যে পাওয়া যায় জিবরাইল আল্লাহ পাকের জাহান্নাম আগুনটাকে জ্বালাতে শুরু করে দিয়েছে। 1000 বছর হয়ে গেছে, 1000 বছর যখন হয়ে গেল, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের ফেরেশতা বললেন, আল্লাহ বললেন, ও জিবরাইল আলাইহিস সালাম কি বলছে বলেন? ও আল্লাহ পাক 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে। আল্লাহ 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালাটা হয়ে গেছে। কত বছর? 1000 বছর। 1000 ইয়ার্স, 1000 বছর, 1000 বছর, আলফুন সানাতান, 1000 বছর। জাহান্নামের আগুনটা দাউ 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 জ্বলতে জ্বলতে রক্তিম বর্ণ হয়ে গেল, লাল রক্তের মতো কালার হয়ে গেছে। আমার আল্লাহ পাক এবারে বললেন, জিবরাইল আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাও। কত হাজার বছর? আবার দ্বিতীয়বার 1000 বছর। কিতাবের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক বললেন, ও সালাম জাহান্নামকে আবার 1000 বছর জ্বালান। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবারে জাহান্নামকে আবার 1000 বছর জ্বালাতে লাগলেন। জাহান্নামের আগুনটা পুড়ে ওই রক্তিম বর্ণকে দুধের মতো সাদা বর্ণে পরিণত হয়ে গেল। 1000 বছর হয়ে গেল, প্রথম 1000 বছর এমন করে চালানো লাল হয়ে গেল রক্তিম বর্ণ। দ্বিতীয় 1000 বছর চালানো হলো। এই দ্বিতীয় 1000 বছর চালানোর পরে জাহান্নামের আগুনটা গেল দুধের মতো সাদা। আল্লাহ পাক দরবারে জিবরিল আমিন আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, দ্বিতীয় 1000 বছর চালানো আল্লাহ পাক জাহান্নামের আগুনের কালাটা সাদা হয়ে গেছে। আমার আল্লাহ এবারে জিবরিলকে ডাকিয়ে বললেন, ও জিবরাইল আমার জাহান্নামকে 1000 বছর চালানো। এবারে জাহান্নামকে আবার 1000 বছর চালানো হলো। ইসনান সালাসা, ইসনান সালাসা, 1 বছর 2 বছর 3 বছর 1 2 3 এই 3 বছর ধরে আপনার 3000 বছর পরে আবার তৃতীয় লবণে 1000 বছর জাহান্নামকে জ্বালানো শুরু হয়ে গেছে। জাহান্নাম যখন শুরু হয়েছে, এবারে আল্লাহ পাকের হুকুমে ওই জাহান্নামের আগুনটা ফুটে একেবারে আলো পতাকার কৃষ্ণ কণার হয়ে গেছে। জাহান্নামের আগুনটা কালো হয়ে গেছে, কৃষ্ণ হয়ে গেছে, একেবারে কালো হয়ে গেছে। এবারে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন, ও আল্লাহ জাহান্নামের আগুনটাকে আবারো 1000 বছর চালানো হয়েছে। তাহলে সর্বমোট বছর 3000 বছর। এই জল শুনছেন না খাচ্ছেন, কিচ্ছু বলে না। মানুষগুলো এত চালাক, চুপ করে রয়েছে সব। ভীষণ চালাক আপনার মানুষ, কেউ কিছু বলে না। বলছে হুজুর এসেছে টাকা নেবে, আমরা কথা বলবো কেন? হুজুর বলুক, তাই তো নাকি? আমি টাকা নেবো, আপনারা ফিরে এসেছেন, কেন কথা বলবেন নাকি?
ঘুমালে হবে না বাপ, কত ঘুমাবেন আর কত ঘুমাবেন। এই যে রাতের বেলা ঘুমাবেন, সকালে যদি ঘুম না ভাঙে কোথায় যাবো ঠিকানায়, কোন ঠিকানায় যেতে হবে? সারা জীবন তো ঘুমালেন, আল্লাহ ঘুমানোর জন্য পাঠিয়েছে। একবার খেয়াল করেছেন ঘুম যদি ভাঙে তো সকাল, আর না ভাঙলে পরকাল। দুনিয়ায় আমরা ঘুমিয়েই ফাঁস। 60 বছর যদি আমার বয়স হয়, 30 বছর তো ঘুমিয়েছি। ঠিক বলছি না ভুল বলছি? আর তার ভিতরে 2000 সালের পর থেকে যেসব ছেলে মেয়েগুলো জন্ম হয়েছে, এদের এই 24 বছর যদি বয়স হয়, 24 বছরের মধ্যে আমার মনে হয় 8 বছর বাদে বাকি 16 বছর শুধু ফোন ঘেটেছে। ঠিক বলছি না ভুল বলছি? শুধু ফোন কি এইরকম ফ্রি ফায়ার এই হবে বাবারে। এই আবু সিদ্দিক, আব্দুর রহমান, ও কি হচ্ছে কোনো খবর নেই। পাশ দিয়ে যদি ওর কানটাও উপরে নিয়ে চলে যায়, ও বেচারা টের পাবে না। ঠিক বলছি না ভুল বলছি? যে খেলা কি ফ্রি ফায়ার না খেলা। ও মিয়া, যতক্ষণ ফোনে চার্জ থাকবে ততক্ষণ কি ততক্ষণ চলবে। আবার অনেকে পাওয়ার ব্যাংক কিনে রেখেছে। কি গো আব্দুল্লাহ, তুমি পাওয়ার ব্যাংক কিনলে কেন? বলছে যখন খেলা একবার রেসে উঠে যায় না, চার্জ শেষ হয়ে গেলে গন্ডগোল, ওই জন্য পাওয়ার ব্যাংক কিনে রেখে মনে হচ্ছে ফোনের মাধ্যমে লক্ষ টাকা ইনকাম করে। ঠিক বলছি না ভুল বলছি? মিয়া সাহেব, দুনিয়ার জমিনটা এমন করলে হবে না। আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বুঝছেন? ইমাম সাহেব হুজুর বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারবেন না, আপনারা বুঝতে পারবেন না। যাদের মধ্যে ইলম রয়েছে তারা বুঝতে পারবেন না। আল্লাহ বলেছেন আল্লাযী, আমি আল্লাহ তোমাদেরকে খলাকা সৃষ্টি করেছি, আল্লাযী খলাকা তোমাদেরকে সৃষ্টি করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কতটা ভালো আর মন্দ করো এইটা পরীক্ষা করার জন্য। ও মিয়া, যদি ঘুম ভাঙে তো সকাল, আর যদি না ভাঙে কি হবে? পরকাল। পরকালে কি জবাব দেব? আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমার 30 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর হয়েছিলাম, কতটা কি আমল ছিলাম দেখাও। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কতটা ভালো করেছো দেখাও। মুসলমান ছেলেমেয়েরা পারা তরুণেরা, সেদিন আমরা পাকে দরবারে আমি আপনি কিছুই রাখতে পারবো না। সেদিন আমার ঠিকানা কোথায় পাবে না, ঠিকানা হবে সাইয়্যিদা খারাবিয়া মুতামানার জাহান্নাম, সাইয়্যিদা খারাবিয়া মুতামানার জাহান্নাম, সাইয়্যিদা খারাবিয়া মুতামানার জাহান্নাম, জাহান্নাম কত দুনিয়ার আলিফুলের ছেলের মতো নয়, জাহান্নাম বসিরহাটের ছেলের মতো নয়, জাহান্নাম আপনার পাড়ার ছেলের মতো নয়, জাহান্নাম আপনার কিনারার ছেলের মতো নয়, এই জাহান্নামটা বারসাতে জেলখানার মতো নয়, দমদমের জেলখানার মতো নয়। এমন কঠিন এই জাহান্নামে 1000 বছর আগুন জ্বালানো হলো, জাহান্নাম আগুনের কালার হলো না। দ্বিতীয় 1000 বছর জ্বালানো হলো, জাহান্নাম আগুনের কালার হলো দুধের মতো সাদা। তৃতীয় জাহান্নাম 3000 বছর জ্বালানো হলো, তৃতীয় 1000 বছরে জাহান্নাম আগুনের কালার হলো মাথার চুলে আরো আলো কৃষ্ণ দাদার। আল্লাহ বলে জিবরিল জাহান্নাম আগুনের কালার এখন কালো এলান হয়েছে, ওরা পাক আর কিছু করতে হবে। আমার আল্লাহ বললেন না, আর জাহান্নামকে কিছু করতে হবে না। আল্লাহ পাক দরবারে জিবরিল জিজ্ঞাসা করেন, এই জাহান্নাম আগুনকে কেন আলো করে দিয়েছে? আল্লাহ হাবিবুল্লাহ পবিত্র হাদিসে মোবারকার মধ্যে বলেন, এই জাহান্নামের ভিতরে তারাই যাবে যারা আল্লাহর হুকুম মানবে না, যারা নবীর তরিকা মানবে না। বাকাটা মা বেটি খালার বাবা বেটি একই সঙ্গে আল্লাহর নাফরমানি যারা করেছিল, এই জাহান্নামের ভিতরে পাশাপাশি
পাশাপাশি থাকবে, কাছাকাছি থাকবে, কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না। এই জন্যই জামাকে আল্লাহ জাহান্নামের আগুনটাকে কালো কয়লা করে দিয়েছে। মুসলমান আর কবে বুঝবো? কবে বুঝবো? কবে মরে যাওয়ার পরে সাপ ডান দিয়ে ঠান্ডা দিলাম ভালো হয়ে সাপের আর উপকার হবে? হবে। মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পরে আর ভালো হওয়ার সুযোগ আছে? রাসূলুল্লাহ বলেছেন বাবুল ঈমানের মধ্যে মিশকাত শরীফ বাবুল ঈমান, ঈমানের ভিতরে রাসূলুল্লাহ বলেছেন ইজা যখন চলে আসবে মাতাল মউত, ইনসান মানুষের ইনকাতা কেটে দেওয়া হবে, আনহু আমালুহু, তার ভালো আর মন্দ কাজের সমস্ত শাখা প্রশাখা। শুনেননি হুজুরের কাছে শুনেননি? ইমাম সাহেব হুজুর বলেন না, মসজিদে জুমার দিনে বায়ান হয়, ইসালে সওয়াব দিয়েছেন, বড় মাহফিল হয় ফাল্গুন মাসে শুনলাম, সেখানে হুজুররা আসে না বলে না? শুনেননি? বিভিন্ন গ্রামে পাড়ায় কাবিলায় গোত্রে মহল্লায় ইসালে সওয়াব হচ্ছে। উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুফাজে কেরাম হুজুর কবিলা গণের পুরা দরবার শরীফের হুজুরগণের এসে ওয়াজ নসিহত শুনছেন না? তারপরেও যদি আমরা পরিবর্তন না হই, আমরা কিভাবে ভালো হব? একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কণ্ঠে তুমি তোমার বাণী তুলেছ, বুকের রাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত বড় ভালোবাসা মালিক কি বলেছ তার করিয়া দাও। জোরে বললাম না? এই ছেলেরা হবে না, জোরে আওয়াজ দিয়ে হবে না, নারায়ে তাকবীর। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এত ভালোবাসা কেন মালিক আমার, এত ভালোবাসা কেন মালিক আমার, কে আমার কণ্ঠে তুমি তোমার বাণী তুলেছ, বুকের রাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। পৃথিবীর দিকে চৌধুরীদের আমি তোমার দিকে, পৃথিবীর দিকে চৌধুরীদের আমি তোমার দিকে, দাও ফিকে আমার নিয়ামত বেশুমার, দাও ফিকে আমার নিয়ামত বেশুমার, পথে চলি তোমার আশায়, এত ভালোবাসা কেন মালিক আমার, এত ভালোবাসা কেন মালিক আমার, আমার কণ্ঠে তুমি তোমার বাণী তুলেছ, বুকের রাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। আল্লাহু মুহাম্মাদের সঙ্গে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ছেলেমেয়েরা তারা তরুণেরা, ও আল্লাহর নবী নবীর বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাম মসজিদুল আকসা থেকে মসজিদুল নববী আপনার মসজিদুল আকসা নিয়ে চলে এলেন, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন। আমার নবী নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মসজিদুল আকসা থেকে দেখেন 70,000 ফেরেশতা দাঁড়িয়ে আছে এক লক্ষ এলা দুই লক্ষ 23,999 জন নবী আলাইহিস সালাম কাতারে দাঁড়িয়ে আছে শুধুমাত্র মেহরাব শরীফ কানা ফাঁকা আমার নবী বলবেন জিবরাইল গো এই জায়গাটা কেন ফাঁকা আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 70,000 ফেরেশতা এক লক্ষ এলা দুই লক্ষ 23,999 জন নবী দাঁড়িয়ে আছে আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়া করেছেন আপনাকে শাফাউল উজমা নবী করেছেন আপনাকে সাইয়্যিদুল মুরসালিন করেছেন আপনাকে খাতামুল আম্বিয়া করেছেন আপনাকে লাউলা মালাকুল আলাপ করেছেন আপনাকে লা নবী করেছেন আপনাকে আল্লাহ করেছেন আপনাকে আখের করেছেন হে নবী হুজুর আপনি ইমামতি করুন হুজুর আপনি দুই রাকাত নামাজ পড়াবেন আপনি ইমামতি করবেন আর নবী নবী গাজা আপনারা চলে হেদায়েত করে নামাজ আদায় করবে আমার নবী বাইতুল মুকাদ্দাস শরীফে আল্লাহর নবী রাজা মামার বানালেন আমার নবী নামাজ পড়েছে ওই কাল থেকে ররা নামে এই জান্নাতি বড় আমার নবীকে উঠিয়ে নিলেন আমার নবী জিবরাইল আলাইহিস সালাম জিবরিল আলাইহিস দানা একটা দানা ছাড়া দিলেন প্রথম আসমান আর একটা দানা ছাড়া দিলেন দ্বিতীয় আসমান আর একটা দানা ছাড়া দিলেন তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান মাকামে সুরাইয়া মাকামে আওসাদা মুনতাকা মাকামে আলা আরশ পাকের কাছে পৌঁছে গেলেন আমার নবী বিশ্বনবী হাবিবুল্লাহ নবী আমাকে বললেন ও আমার নবী ও আমার রাসূল আমি জিবরাইল আজ দেখতে পারবো না ওই যে রেখা দেখা যায় ওই যে রেখা দেখা যায় ওই রেখা বলতে পারবো না আমি জিবরাইল যদি ওই রেখাটা দিয়ে চলে যায় আমি জিবরাইল উড়ে যাব হুজুর আপনি চলে যান আমি জিবরাইল আওয়াজ শুনছেন নাকি বোঝার চেষ্টা করছেন বুঝছেন কিছু জিবরিল আমিন আলাইহিস সালাম নবীকে নিয়ে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ এই যে রেখাটা আছে না এই রেখাটা যদি পার হয়ে যায় তাহলে আমি কিন্তু আল্লাহ পাকের নূরের ওই নূরের তাসাল্লিতে পুরো খতম হয়ে যাব বিপদ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ এক কথায় আমার যাওয়ার অর্ডার নেই আল্লাহর হুকুম নেই আমি এই রেখা দিয়ে যেতে পারবো না হুজুর আমি চললাম আপনি এবারে আল্লাহ পাকের আরশে চলে যান আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন আপনাকে দাওয়াত করেছেন জান্নাতি মধু জান্নাতি শরবত জান্নাতি মেওয়া জান্নাতি পেওয়া আপনার জন্য আমার আল্লাহ পাক রেডি করে রেখে দিয়েছে জোরে বলুন আবাব জিবরাইল কিসের তৈরি কথা বলেন এই জিবরাইল কিসের তৈরি হ্যাঁ নূরের তৈরি যত ফেরেশতা আছে সব ফেরেশতা নূরের তৈরি আর আমার নবী কিন্তু মাটির তৈরি আমরা কি বলি আমরা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের মানুষ আমরা কিছু আলেম বলবে দেখবেন তারা বলেন আমার নবী মাটির তৈরি কেউ বলেন আমার নবী নূরের তৈরি ভালো করে বুঝবেন এখানে আমি যেটা আপনাদের কাছে বলতে চাই এটা নিয়ে আপনাদের কোনো মাথা গরম করবার কোনো প্রশ্ন নাই কারণ নবীর জন্য যেটা প্রয়োজন সেটাই হলো নবী জোরে বলুন নবী নূরের নবী মাটির আমার দেখার দরকার নেই নবীর জন্য যেটা স্বভাব হবে নবীর জন্য যেটা প্রয়োজন আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো সেটাই নবী জোরে বলুন সুবহানাল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে নিলাম নবী নূর ধরে নিলাম নবী মাটি নবী নূর জিবরিল আমিন কিসের
তিনিও নূর একটা নূর যাচ্ছেন আর একটা নূর বলছেন আমি যেতে পারবো না যদি রেখা পরিবর্তন করে ফেলি আমি জিবরিল পুরে সারসার হয়ে যাব আমি আর স্বাভাবিক থাকতে পারবো না তাহলে নূর যদি ধরেন তো এই নূরটা আর এই নূর জিবরিল আমিন আলাইহিস সালাম নূর আর আমার রাসূলুল্লাহ নূরের মধ্যে পার্থক্য আছে না নাই যদি বলেন মাটি জিবরিল আমিন হলো নূরের রাসূলুল্লাহ মাটি যদি ধরে নেন মাটি তাহলে রাসূলুল্লাহ নূরের তৈরি জিবরাইল আর মাটির তৈরি মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই তাহলে নূরের চেয়ে সম্মান বেড়ে যাচ্ছে আর যদি নূরই হয় তাহলে ওই নূরের চেয়ে মুহাম্মদ রাসূলের নাই সম্মান বেড়ে যাচ্ছে। ঠিক বলছি না বললাম তাহলে যেদিকেই যাবেন মুহাম্মদ রাসূলের আল্লাহ আরবি সম্মানটা আল্লাহ বুলান্দ করে দিয়েছে আলা করে দিয়েছে জোরে বলুন। আমার নবী দাঁড়িয়ে আছে এমন অবস্থায় পাশ দিয়ে যেন একজন হেঁটে হেঁটে যাচ্ছে যাওয়া আসা করছে আসা যাওয়া করছে যাওয়া আসা করছে আসা যাওয়া করছে রাসূলুল্লাহ বলছেন আমি ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমার মনের মধ্যে একটু ভয় উদ্রেক হলো কিতাবের মধ্যে এসেছে যে কথাগুলো বলছি একটাও বাইরের কথা নয় একটাও বাইরের কথা আপনাদের কাছে বলছি না কিতাবের মধ্যে কথা বলছি রাসূলুল্লাহ বলছেন আমি দাঁড়িয়ে আছি আমার পাশ দিয়ে কে যেন যাওয়া আসা করছে আমার মনের মধ্যে ভয় পয়দা হয়েছে এমন অবস্থায় এমন এক ব্যক্তি আমার চেনা জানা ব্যক্তির হাঁটার আওয়াজ পাচ্ছি কিছু মানুষ রাস্তা দিয়ে যাবে দেখবেন চপ্পল বাজাতে যায় কিছু মানুষের হাঁটি এমনটা রয়েছে এটা তার দোষ নয় ওটাই তার হাঁটি দূর থেকে মানুষ দেখতে পেলে ঘরের ভিতরে থাকবে প্রাচীরের ভিতরে থাকবে তাকে দেখতে পাবে না অথচ বলে দেবে আপনি করিম চাষে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি কারণ হাঁটিটা মানুষ জেনে গেছে দূরে অনেক দেখবে একজন হেঁটে হেঁটে যাচ্ছে দূর থেকে মানুষ দেখবে গ্রামের মানুষ সেই অমুক হেঁটে যাচ্ছে কারণ ওই অমুক ব্যক্তির হাঁটিটা তমনি যেমনটা তিনি দেখছেন। ঠিক বলছি না ভুল বলছি তো রাসূলুল্লাহ তিনি আরশে দাঁড়িয়ে আছে সাত আসমানের উপরে সাত জমিনের উপরে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে রাসূলুল্লাহর কদমের একটা আওয়াজ আসছে ওই আওয়াজটা অন্য কোন ব্যক্তির আওয়াজ নয় ওই আওয়াজটা হচ্ছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কদমের আওয়াজ। জোরে বলেন না একটু জোরে হলো না কোথায় পাচ্ছে আওয়াজটা কোথায় বলেছি ওরে বাবা সাত আসমানের উপরে আল্লাহ পাকের আরশের কাছে যার উপরে লা মাকাম কোনো মাকাম ওই শেষ সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আরশ পাক থেকে ঘুরে এসে মসজিদ আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরকে এই কথা বলছিলেন নবী জিজ্ঞেস করছিলেন খানা কাবার চলে বসে রাসূলুল্লাহ সাহাবীকে জিজ্ঞেস করলেন বাবা বেলাল কি ব্যাপার এমন কি আমল আপনি করেন উফ কি কথা ওয়া আমা কুরুনা বাবেনা নবিরা সুম্মা গঙ্গরা বিশ্বনবী গরিবরা আমার নবীরা আরশে বাবা দাঁড়িয়ে রয়েছেন কে যেন যাওয়া আসা করে আমার নবী তিনি বলেন আমার অন্তরে দরটা ছিল ভয় ছিল আমার পাশ দিয়ে একজন চেনা জানা ব্যক্তির হাঁটির আওয়াজ পেলাম আমি নবী মনে করলাম আমার বেলাল হেঁটে হেঁটে যায় আমার বেলাল হেঁটে হেঁটে যায় এমন অবস্থায় আল্লাহ বাবা আমাকে তাকিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমাকে নবী ও আমার হাবিবে লাগো আপনি চলে আসেন আমার নবীকে ডাকলেন আমার নবী আল্লাহ পাকের আরশের ভিতরে আরশ পাকে নবী আমার প্রবেশ করবেন আমার নবীর পায়ের কদমে আমার হাবিবুল ওয়ালা শরীরে পাদুকা কানা রয়েছে জুতো মোবারক রয়েছে হরম মোবারক রয়েছে আমার নবী পায়ের কদমে হরমটা খুলছেন জুতোটা খুলছেন পাদুকা খুলে আমার নবী আরশে প্রবেশ করবেন আমার আল্লাহ দাঁড়িয়ে বলবেন নবী ও নবী ও রাসূল ও হাবিব ও নবী আমি আল্লাহ আপনার নাম বলে আরশের শাফানা বান্দা আপনার নাম বলে আরশের কুরসিকে বানাতাম না আপনাকে আমি আল্লাহ আসমান
জমিন চাঁদরা গুরু ধরা পাহাড় নদী পর্বত শৃঙ্গ বন গাছপালা পশু পাখি কিছুই বানাতাম না বিরে আমার নবী আমার নবী আপনার পায়ের জুতো না করে আপনি আরশে পাকে প্রবেশ করুন আপনার কদমে জুতা ধুলা করে আমি আল্লাহ আমার মুসলমান কোন নবীকে পেয়েছি আমরা, কোন নবীকে পেয়েছি, কোন রাসূলকে পেয়েছি, কোন আম্বিয়াকে পেয়েছি। তিনি তো আম্বিয়াকুলের সরদার, তিনি তো নবীদের রাহবার, উম্মতের রাহবার। তিনি তো পারেন তরি। নবী পাকের নাম হলো সাফিনা। জোরে বললেন না? আমার নবীর নাম কি? সাফিনা মানে কি? নৌকা। কি বলেন না? সাফিনা মানে নৌকা। আমার নবীর একটা নাম হলো সাফিনা। আমার নবী ময়দানে হাসরের দিনে নবীর শাফায়াতের নৌকার মাধ্যমে উম্মতকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বললেন না? আরেকটু জোরে হবে না? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কে আসল রবে এই পৃথিবী হলো জালালা কে গাইলো এসে সামনের গান শুনুন কাফেলা ও হাসিব মাকি ও হাসিব মাকি মানি শাফাতে সাফিনা ও নূরের নবী নূরের নবী নূরে মদিনা ও নূরের নবী নূরের নবী নূরে মদিনা কে আসল রবে এই পৃথিবী হলো জালালা কে গাইলো এসে সামনের গান শুনুন কাফেলা হযরতে ওমর করতে কাল নবীর গায়ে যায় নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় হযরতে ওমর করতে কাল নবীর গায়ে যায় নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় যার চেহারা মায়াবী যার চেহারা মায়াবী মানব বড়ি দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরের নবী নূরের নবী নূরে মদিনা ও নূরের নবী নূরের নবী নূরে মদিনা আহমদ মুহাম্মদ দলি আখির নবী যার সিলাতে সিজন হলো এই সুন্দর পৃথিবী জোরে বললেন না? একটু জোরে হলো না? কি গো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহমদ মুহাম্মদ দলি আখির নবী যার সিলাতে সিজন হলো এই সুন্দর পৃথিবী যার রূপে যদি যার রূপে যদি দেখে নবী হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নেই নূরে নেই নূরে মদিনা ও নূরে নেই নূরে নেই নূরে মদিনা আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ وعلى آل سيدنا
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন, আল্লাহ পাক যতটুকু শুনিয়েছেন, আমাদের বলা অপেক্ষা শোনা অপেক্ষা আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমলের জিন্দেগি করবার তৌফিক নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন না সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার নওজওয়ান তরুণেরা, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ছোট ভাই সন্তান হিসাবে যা কিছু কথা বলেছি খবরদার অভয় নয়, অমান্য নয়, মেনে চলার চেষ্টা করবেন। খবরদার আমলের জিন্দেগিতে পরিণত করবার চেষ্টা করবেন। কারণ ময়দানে হাসরের দিনে আল্লাহ পাক আপনাকে কাইফিয়াত করবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন নামাজ পড়নি? তোমার কাছে কেউ যায়নি, কেউ নামাজের কথা বলেনি, আপনি কি বলবেন সেদিনে? হ্যাঁ, কি বলেন? আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে, আমার বান্দা তুমি কেন নামাজ পড়নি? কেন তোমার কাছে কোনো আমার পক্ষ থেকে কোনো বান্দা কি যায়নি, তোমাকে নামাজ পড়ার কথা বলেনি, তোমার রোজা রাখার কথা বলেনি, তোমাকে সুদ খাওয়া নিষেধ করেনি, তোমাকে হালাল খাওয়ার কথা বলেনি, তোমাকে শরীয়তের জ্ঞান করে চলার কথা বলেনি। আমি সেদিন আল্লাহর দরবারে কি জবাব দেব? আমার ভাইয়েরা, আমার বাপেরা, আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের সন্তানের মতো দুটো কথা বললাম। আল্লাহ পাক পবিত্র সোনার অক্ষরে লেখা পবিত্র আল্লাহ পাকের লাউহে কালামের কিছু কথা আলোচনা রেখেছি। আমি গুনাহগার, যদি আপনার অন্তরে কেউ ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমার চোখে দেখবেন আর আমলের জিন্দেগিতে পরিণত করবেন। আমি গুনাহগার, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আমলের জিন্দেগিতে পরিণত করবার তৌফিক নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন একটু উঠে দাঁড়িয়ে বিশ্বনবী প্রতি সালাতু ওয়াস সালাম পেশ করি। আসেন ইয়া নবী ইয়া রাসূল, মুহাম্মদের সঙ্গে পড়েন। ইয়া নবী সালাম